যারা ফাঁকিবাজ স্টুডেন্ট তাদের জন্য এই প্রতিষ্ঠান, আমি সেটা বলবো। কারণ নর্মালি আমি নিজের ক্ষেত্রে আমি নিজেই পড়াশোনা আমার নিজের পড়াশোনা কখনো কমপ্লিট করিনি, কিন্তু এখানে আসার পর আমাকে বাধ্যতামূলক আমার পড়াটা কমপ্লিট করতে হচ্ছে। কেননা আর যদি আদারওয়াইজ আমি পড়াটা যদি কমপ্লিট না করি, হোমওয়ার্ক যেগুলো দেয় ওইগুলো যদি কমপ্লিট না করি, তো আমার মাস্ট ফাইন দিতে হবে। আমার নাম হচ্ছে মারুফ, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। আমি স্টুডেন্ট ছিলাম, এইচএসসি কমপ্লিট করার পর আমি এখন আইএলটিএসের জন্য আসছিলাম। এখন দেখতেছি যে না, আমার কিছু বেসিকের প্রয়োজন আছে, আমার ফ্লুয়েন্টলি কথা বলার প্রয়োজন, তাই আমি বেসিকে ভর্তি হয়েছি আর কি। বর্তমানে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই রয়েছে, বাট প্র্যাকটিক্যাল ইংলিশ একটু ভিন্ন রকম। সেখানে তারা নতুন প্রতিষ্ঠান করছে এখন, আর তারা সর্বোচ্চ অপরচুনিটি দিতেছে তারা, এবং এদিক দিয়ে আবার অনেক অ্যাফোর্ডেবল আমাদের জন্য, তাই আর কি এটা বেছে নেওয়া। সাধারণত আমরা পড়াশোনা করতে চাই না, এখন এখানে সব পরিবেশে আছে, পড়ার পরিবেশ আছে, এবং টিচাররা 24 আওয়ার্সই আমাদের গাইড করে রাখে। আমরা কি করতেছি না করতেছি তারা সবসময় আমাদের নজরদারি করে রাখে। অন্যান্য প্রতিষ্ঠানে কী করা হয়, সপ্তাহে 3টা ক্লাস থাকে, 2 ঘন্টা ক্লাস নেয় তারা, তারপর স্টুডেন্টের মধ্যে চলে যায়। কিন্তু এখানে ভিন্ন রকম, যদি একজন স্টুডেন্টও মানে ওইভাবে প্রিপেয়ার না হয়, তারা ওই স্টুডেন্টের উপর ফোর্স করে। আবার কি এখানে ভর্তি আমি এই পর্যন্ত 10 দিন ক্লাস করছি, এখন আমার মধ্যে মোটামুটি ভালো একটা ইমপ্রুভমেন্ট আসছে। যারা ফাঁকিবাজ স্টুডেন্ট তাদের জন্য এই প্রতিষ্ঠান, আমি সেটা বলবো। কারণ নর্মালি আমি নিজের ক্ষেত্রে আমি নিজেই আমার নিজের পড়াশোনা কখনো কমপ্লিট করিনি, কিন্তু এখানে আসার পর আমাকে বাধ্যতামূলক আমার পড়াটা কমপ্লিট করতে হচ্ছে। কেননা আর যদি আদারওয়াইজ আমি পড়াটা যদি কমপ্লিট না করি, হোমওয়ার্ক যেগুলো দেয় ওইগুলো যদি কমপ্লিট না করি, তো আমার মাস্ট ফাইন দিতে হবে। সেই ফাইনের ভয়ে অন্তত হলেও আমি আমার হোমওয়ার্কটা করি। আবার এখানে বিভিন্ন নিয়ম আছে, আমি যেখানে আবাসিকে থাকি সেখানে যদি মানে সেখানেও তাদের বিভিন্ন রেস্ট্রিকশন আছে। এখানে মোটেও খেয়াল খুশিভাবে চলা যায় না, এখানে প্রত্যেকটা মিনিটেই নিয়মমাফিক চলতে হয়। পরে ঠিক মতো পড়াশোনা করা, ঠিক মতো নামাজ পড়া, ঠিক মতো খাওয়া দাওয়া করা, সঠিক সময়ে ঘুমানো, প্রত্যেকটা কাজে এখানে নিয়মমাফিক হয়। চাইলেই মন খুশি এখানে চলা যায় না। রুটিন আমরা মেক করি না, রুটিন টিচাররা এই প্র্যাকটিক্যাল ইংলিশ থেকে আমাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের সেই রুটিন ভিত্তিক চলাফেরা করতে হয়। আমি দেখছি মানে এই বয়সে মানুষ সাধারণত পাঞ্চুয়াল থাকে না, কিন্তু এখানে যদি আসা হয় তাহলে অবশ্যই পাঞ্চুয়াল হতে হবে। আমাদের ক্লাস শুরু হয় 9টায়, এবং আমাদের 12টার পরে আমরা আউটডোর ক্লাসে যাই, সেখানে 1 ঘন্টা আমরা ইংলিশ প্র্যাকটিস করি। যখন 1 ঘন্টা একটু ছুটি দেওয়া হয়, তখন আমরা রুমে আসি, ফ্রেশ হই, তারপর আবার ক্লাস এই 2টা থেকে 4টা পর্যন্ত। তারপর যেহেতু রমজান মাস, তারপর আমাদের ছুটি দেওয়া হয়, তারপর আমরা ইফতার করে নামাজ করি, করার পর আমরা এই হোমওয়ার্ক করে তারপর আমরা ঠিক 12টার আগে ঘুমিয়ে যেতে হয়। এই আমাদের দৈনিক রুটিন। ঘুম বাদে সারাক্ষণই প্র্যাকটিস। সাধারণত প্রত্যেক ছাত্রদের হাতে ফোন আছে, তবে আমরা যখন খুশি সেটা তখন ইউজ করতে পারবো না। এই ধরেন যখন ঘুমানোর সময় 12টার দিকে যদি ফোন চালানো নিষেধ, তখন যদি তারা ধরতে পারে অবশ্যই তারা ফাইন দিবে, অথবা আমাদের ফোন নিয়ে যাবে। আবার ক্লাস টাইমে তো ফোন চালানো নিষেধ, তবে আমরা প্রয়োজনের স্বার্থে আমরা ফোন ইউজ করতে পারি, তবে খুব একটা না। তারা যেভাবে আমাদের গাইড করছে, যেভাবে আমার সামনের দিকে অগ্রসর ঘুরছি, ইনশাল্লাহ আমরা পারবো। আর 3 মাস পরে ইনশাল্লাহ আমি ভালো কিছু নিয়ে এখান থেকে বের হবো। স্পোকেন বেচে আছি, এখন মাত্র 10 দিন পার হয়েছে, এখনই আমার মধ্যে এরকম কনফিডেন্স আছে যে আমি মোটামুটি ইংরেজি কথা বলতে পারবো, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো।